গতকাল ছিল নন্দোৎসব আর সেই উপলক্ষে মামাবাড়িতে অনুষ্ঠিত হলো বালক ভোজন পর্ব আর তা অত্যন্ত সুষ্ঠুভাবেই সম্পন্ন হলো। তাহলে চলো শুরু থেকেই শুরু করা যাক গোটা পর্বটা। 16ই আগস্ট শনিবার ছিল জন্মাষ্টমীর পুজো, খুব ভালোভাবেই সেই পুজো সম্পন্ন হলো। আর পরের দিন অর্থাৎ 17ই আগস্ট রবিবার ছিল নন্দোৎসব। সকাল থেকেই আমরা প্রত্যেকটা ঘরে ঘরে এরমভাবে বেলুন লাগাচ্ছিলাম। আর এইদিকে রাধুনী বাহন সকাল সকাল রান্নাবান্নার পর্বটা শেষ করে দিয়েছিল। রান্নাতে ছিল পোলাও, আলুর দম, পনিরের তরকারি, আনারসের চাটনি, পাঁপড় আর মিষ্টি। আর এইদিকে আমার ভাই দেখো বেলুন নিয়ে কেমন খেলা করছে। কিছুক্ষণ পর মামার ছেলে কৃষ্ণ ঠাকুর সেজে চলে এলো। বাই দ্য ওয়ে, এই সাজটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারো। প্রতি বছরই ওকে কৃষ্ণ ঠাকুর সাজানো হয় আর কৃষ্ণ ঠাকুর এখন বেলুন নিয়ে খেলছে। আর দেখো একে একে বাচ্চাগুলো চলে এসেছে, আরও অনেকেরই আসা বাকি ছিল যদিও। এখন সকল বাচ্চারা চলে এসেছে, তাদেরকে আসন পেতে বসিয়ে খাওয়ানো হচ্ছে। ভিডিওতে আমার মামা আর দিদাকে দেখতে পাচ্ছ। দিদা এখন বাচ্চাগুলোর কপালে চন্দনের ফোঁটা দিচ্ছে আর প্রথমে কিছু প্রসাদ মানে মালপো, তালফুলুরি আর বাতাসা দিচ্ছে মামা। বাচ্চাদের মাথায় দিদা এখন তাপ দিচ্ছে আর মামা মাসি সব খাবার ডিস্ট্রিবিউট করছে দেখতে পাচ্ছ। আর দেখো আমাদের ছোট কৃষ্ণ এখন খাওয়া দাওয়া করছে। আর এদিকে এই মানুষটা কি করছে কে জানে। দিদা একে একে সবাইকে ময়ূরের পাখা আর চামড় দিয়ে আরতি করছে। আর এই ফাঁকে আমি আর আমার ভাই বসে একটু পাঁপড় খেয়ে নিলাম। যাই হোক, এবার আমি কিছু খাবার পরিবেশন করে দিলাম। এখন দিচ্ছি পাঁপড় আর মিষ্টি। মিষ্টির মধ্যে ছিল 2 রকমের মিষ্টি, মানে রসগোল্লা আর লেডিকেনি। আর হ্যাঁ, এরপর সব বাচ্চাদের দেওয়া হয়েছিল একটা করে রুমাল, একটা করে কলা আর 11 টাকা করে ভোজন দক্ষিণা। আর এইভাবেই সম্পন্ন হলো মামাবাড়িতে বালক ভোজন উৎসব। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটায় লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আর তোমাদের কাদের কাদের বাড়িতে জন্মাষ্টমী পুজো হয়েছে কমেন্ট করে জানাতে পারো। আর কমেন্টে অবশ্যই লিখে দিও হরে কৃষ্ণ।